আমরা আজকে যে কোয়েশ্চেনটার সলিউশন দিব সেটা হচ্ছে আমাদের এক্সাম 1-এর সলিউশনটা দেব, যেটা আমরা সেন্টেন্স এবং নাউনের উপর পরীক্ষা নিয়েছিলাম। তাহলে আমরা যদি কোয়েশ্চেনগুলো যদি দেখি একটু, তাহলে আমরা দেখে আসি কোয়েশ্চেনগুলো। তাহলে দেখেন আপনাদের প্রথম যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে শাহেদ ডিডেন্ট জয়েন দ্য আর্মি। তাহলে এখানে বলছে হিয়ার দ্য ওয়ার্ড আর্মি ইজ। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন। তাহলে আমরা জানি আর্মি হচ্ছে সমষ্টিবাচক শব্দ, অর্থাৎ সমষ্টিবাচক নাউন, যেটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। তাহলে আর্মি হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে সেরকম আপনার ফ্যামিলি, তারপর হচ্ছে জুরি, ঠিক আছে, এগুলো হচ্ছে আপনাদের কালেকটিভ হিসেবে ব্যবহৃত হয়। ক্লাস। তারপর দেখেন 2 নম্বর হচ্ছে হোয়াট টাইপ অফ নাউন ইজ কাইন্ডনেস। তাহলে কাইন্ডনেস শব্দটা কোন ধরনের নাউন? আমরা জানি কাইন্ডনেস শব্দটা হচ্ছে, আমরা সাধারণত কাইন্ডনেস মানে দয়া, তার মানে দয়া আমরা মানে ধরতে পারি না, ছুঁতে পারি না, ঠিক আছে, শুধুমাত্র অনুভব করতে পারি। তাহলে আমরা জানি, আমরা নাউনের ক্ষেত্রে জানি হচ্ছে যে নাউনগুলো আমরা সাধারণত কী করতে পারি না, আমাদের ইন্দ্রিয় দ্বারা গ্রাহ্য করতে পারি না, কিন্তু কল্পনা করতে পারি বা অনুভব করতে পারি, সেগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কাইন্ডনেস হচ্ছে এখানে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে যেটা সেটা হচ্ছে ফ্যাট ইজ দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব। তাহলে এখানে কোন ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ফ্যাড? তাহলে আমরা জানি ফ্যাডের পাস্ট ফর্ম যদি ফ্যাড যদি পাস্ট ফর্ম হয়, তাহলে তার প্রেজেন্ট ফর্ম হচ্ছে আমাদের ফিড। তাহলে ফিডের পাস্ট ফর্ম হচ্ছে ফ্যাড। তাহলে এখানে আমার প্রশ্ন চাইছে হচ্ছে কি কোন ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ফ্যাড। তারপর 4 নম্বর দেখেন মুসলিম ফাস্ট ডিউরিং রামাদান। তাহলে হিয়ার ফাস্ট ইজ, তাহলে এখানে ফাস্ট শব্দটা কী হিসেবে বসছে? তাহলে আমরা জানি হচ্ছে যেহেতু মুসলিম হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টের এখানে ফার্স্ট হচ্ছে রোজা রাখা হতে পারে বা রোজা হতে পারে। তাহলে আমরা যেহেতু দেখতেছি এখানে সাবজেক্টের পর কোনো ভার্ব নেই, তার মানে ফার্স্ট এখানে আমাদের ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ রোজা রাখা। তাহলে হচ্ছে অল হিজ স্টোরিজ হ্যাভ অলওয়েজ অ্যামিউজড মি। তাহলে আমার এখানে বলছে হিয়ার অ্যামিউজড ইজ এ এন কী হবে? অ্যাডজেক্টিভ হবে, অ্যাডভার্ব হবে, ভার্ব হবে, নাকি নাউন হবে? তাহলে আমরা জানি হ্যাভ, যেহেতু এখানে ভার্ব আছে, সো অক্সিলারি ভার্বের পরে কি হয়? হ্যাভ অক্সিলারি ভার্বের পরে ভার্বের পিপি হয়। তাহলে যেহেতু আমার অ্যামিউজড ভার্বের পিপি আছে হ্যাভ ভার্বের পরে, সো এখানে আমার অ্যামিউজড হচ্ছে, সেটা হচ্ছে ভার্ব। এরপরে যেটা আছে দেয়ার ড্যাশ আ ফায়ার ইন দ্যাট বিল্ডিং লাস্ট মান্থ। তাহলে আমরা জানি হচ্ছে কি, আমরা জানি হচ্ছে দেয়ারের পরবর্তী ভার্ব কী হবে, তা নির্ভর করবে হচ্ছে দেয়ারের পরবর্তী নাউন বা প্রনাউনের উপর। তাহলে এখানে কি আছে, এখানে এফআইআর হচ্ছে সিঙ্গুলার, যেহেতু এফআইআর সিঙ্গুলার তাহলে আমাদের আর এবং ওয়ার দুটোই বাদ। তাহলে আমাদের এখানে যেটা আসবে সেটা হচ্ছে কি হয় ইজ, নাহলে ওয়াস হবে। কিন্তু আমার বাক্যের মধ্যে দেখেন একটা লাস্ট মান্থ একটা কথা আছে, তাহলে যেহেতু লাস্ট মান্থ আমার এখানে একটা কথা বলা আছে অতি নির্দেশক শব্দ, সো আমার এখানে ওয়াস হবে আমাদের উত্তর। তাহলে এফআইআর যেহেতু সিঙ্গুলার, সো আমাকে ওয়াস বসাইতে হবে। এরপর 7 নম্বরে যদি দেখি আমরা, 7 নম্বরে আসে হচ্ছে কি হি ওয়াজ স্মোকিং আ সিগারেট। হিয়ার আ সিগারেট ইজ। তাহলে হিয়ার সিগারেটটা কি সাবজেক্ট, কমপ্লিমেন্ট, ভার্ব নাকি অবজেক্ট? সাবজেক্ট তো হবেই না, হয় কমপ্লিমেন্ট হবে নাহলে অবজেক্ট হবে। তাহলে আমরা যদি দেখি আমরা অবজেক্ট কীভাবে আইডেন্টিফাই করি, আমরা অবজেক্ট আইডেন্টিফাই করি হচ্ছে যদি ভার্বকে যদি কি দ্বারা হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটাই হচ্ছে অবজেক্ট। তাহলে যেহেতু আমার এখানে কি আছে ওয়াজ স্মোকিং আছে, তাহলে আমরা যদি বলি সে কি পান করছে, তাহলে সে কি পান করছে? সে সিগারেট পান করছে। তাহলে আমরা উত্তর পাচ্ছি সিগারেট। তাহলে সিগারেট হচ্ছে আমাদের এখানে কি অবজেক্ট। এরপর 8 নম্বরে দেখেন, 8 নম্বরে হচ্ছে দিস ইজ দ্য গো অফ লাইফ। হিয়ার গো ইজ এ এন। তাহলে হিয়ার এখানে কি নাউন হবে, অর্থাৎ গোটা কি নাউন হবে নাকি ভার্ব হবে নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব হবে? তাহলে সেই জন্য আমাদেরকে দেখতে হবে এর আগে কি আছে, এর আগে আছে আমাদের আর্টিকেল আছে। তাহলে আমরা জানি আর্টিকেল হচ্ছে এক প্রকারের অ্যাডজেক্টিভ, আর যেহেতু অ্যাডজেক্টিভ, সো অ্যাডজেক্টিভের পরে শব্দটা নাউন করব, ঠিক আছে। যেহেতু আমার এখানে শব্দটা নাউন আছে, গো আছে, তাহলে আমরা সেটা গোটাকে আমরা কী হিসেবে ব্যবহার করবো? নাউন হিসেবে ব্যবহার করব। তারপরে খেয়াল করেন 9 নম্বরে আই ক্যানট রাইট দ্য রং। হিয়ার রাইট ইজ এ এন। তাহলে সেটা নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব হবে? তাহলে আমরা যদি দেখি এই রাইট ভার্বটা আসলে কী হবে সেটা নির্ভর করবে তার আগের আগের শব্দটা কী আছে। আগের শব্দটা হচ্ছে ক্যানট, তার মানে হচ্ছে মডাল ভার্ব। আমরা জানি মডাল ভার্বের পরে কী হয়? ভার্বের বেস ফর্ম হয়। যেহেতু ক্যানট মডাল ভার্ব, তাহলে একটা ভার্ব অবশ্যই লাগবে, আর এখানে কোনো ভার্ব নেই, সো আমার এখানে রাইটটাই হচ্ছে আমাদের ভার্ব। এরপরে দেখেন 10 নম্বরে যদি বলি, তাহলে হচ্ছে দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি। তাহলে দ্য ভার্ব ইন দিস সেন্টেন্স ইজ এ এন। তাহলে এখানে যে ওপেন্ড শব্দটা আছে, সেই ওপেন্ড শব্দটা কোন ধরনের ভার্ব? ট্রানজিটিভ, লিঙ্কিং, নাকি ইন্ট্রানজিটিভ, নাকি নন ফাইনাইট ভার্ব? তাহলে আমরা যদি দেখি ট্রানজিটিভ কিনা, তাহলে আমাদের ট্রানজিটিভ না হলে ইন্ট্রানজিটিভ হবে। তাহলে আমরা যদি দেখি অটোমেটিক্যালি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব, যেটা নাও ভার্বকে মডিফাই করছে, ঠিক আছে। তাহলে এটা যেহেতু অ্যাডভার্ব, সো আমার অ্যাডভার্ব কিন্তু কিনা, আমার অ্যাডভার্ব কিন্তু অবজেক্ট হতে পারে না। তার মানে অবজেক্ট না থাকলে আমার এই ওপেন্ড ভার্বটা কিন্তু ট্রানজিটিভ হবে না। তাহলে আমাদের এটা বাদ। আবার লিঙ্কিং ভার্ব বলছিলাম, লিঙ্কিং ভার্ব হচ্ছে কি, যেটা সাধারণত নাউন এবং
নাউন এবং অ্যাডজেক্টিভের সাথে বা অ্যাডভার্বের সাথে একটা সম্পর্ক স্থাপন করবে। দেখেন তো এখানে দ্য ডোরের সাথে অটোমেটিক্যালি কোনো কিন্তু সম্পর্ক নেই, এখানে ভার্ব ওপেনডের সাথে অটোমেটিক্যালি সম্পর্ক আছে। তার মানে ভার্বকে মডিফাই করছে, নাউনকে কিন্তু না। তার মানে এটা কিন্তু লিঙ্কিং ভার্বও না। তাহলে আমাদের বাকি আছে, আমাদের যেহেতু এটা বাকি আছে সো এটা হচ্ছে ইনট্রানজিটিভ হবে, আর নন ফাইনিট হবে না, কারণ নন ফাইনিট মানে হচ্ছে আমরা জিরান পার্টিসিপল ইনফিনিটিভ দেখছি। সো এটা কিন্তু যদিও বা পাস্ট ইডি আছে, ওপেন্ড আছে, কিন্তু এটা কিন্তু আপনার নন ফাইনিট না, কারণ এখানে এটাই হচ্ছে ফাইনিট ভার্ব। সো এটা নন ফাইনিট হওয়ার সুযোগ নেই। তারপর দেখেন 11 নম্বর হচ্ছে উই শ্যাল নট সি হিজ লাইক অ্যাগেইন। তাহলে এখানে যেটা বলা হচ্ছে তাহলে হিয়ার লাইক, এই লাইকটা কি? তাহলে আমরা যদি বলি লাইকটা হচ্ছে একটা নাউন। কেমনে নাউন? সেটা হচ্ছে আমরা জানি হচ্ছে হিজ হচ্ছে প্রসেসিভ অ্যাডজেক্টিভ, আর আমরা জানি পসেসিভ অ্যাডজেক্টিভ তখনই বসে যখন তারপরে একটা নাউন থাকে। তাহলে এখানে হিয়ারটা হচ্ছে লাইকটা হচ্ছে এখানে নাউন। তারপর বলা হচ্ছে আই হ্যাড এ টক উইথ হিম, হিয়ার টক ইজ এ এন। তাহলে এটাও সেম জিনিস, ওই যে আমরা দীর ক্ষেত্রে যেটা দেখছিলাম। তাহলে এখানে টক শব্দটা কোন ধরনের পার্টস অফ স্পিচ? তাহলে এটা হচ্ছে নাউন। কীভাবে নাউন? এই যে এ হচ্ছে আর্টিকেল, আমরা জানি আর্টিকেলের পরে কী হয়, আর্টিকেলের পরে সাধারণত আর্টিকেল মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে একটা নাউন হয়, ঠিক আছে? সেই টক শব্দটা হচ্ছে নাউন। এখন সবসময় যে আর্টিকেলের অ্যাডজেক্টিভের পরপরে যে নাউন বসবে তা কিন্তু না। তাহলে দেখতে পাবো আপনার পরে কী আছে, যেমন এখানে উইথ আছে প্রিপোজিশন, তার মানে এটা নাউন না। তার মানে এটা অবশ্যই আমাকে কী বলতে হবে, এটাকে অবশ্যই আমার টককে নাউন বলতেই হবে, ঠিক আছে? তারপর হচ্ছে কি ডাউন উইথ দ্য ট্রায়ান্ট, ঠিক আছে? হিয়ার ডাউন ইজ এ এন। তাহলে এখানে এই ডাউন শব্দটা কি? তাহলে এই ডাউন শব্দটা হচ্ছে এখানে ভার্ব, কারণ ডাউন এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তার মানে আপনার এখানে কি, আপনার এখানে কিন্তু উইথ দ্য টাইরেন্ট, এটা কিন্তু ভার্ব না। উইথ হচ্ছে প্রিপোজিশন, দি হচ্ছে আর্টিকেল, আর টাইরেন্ট হচ্ছে নাউন। তার মানে এখানে কোনো ভার্ব নেই, সো ডাউনটাই হচ্ছে এখানে ভার্ব। আর ভার্ব ছাড়া কখনো সেন্টেন্স হয় না, সেটা কিন্তু আমরা আগেই দেখছি। তারপর হচ্ছে উইদাউট হুইচ অফ দ্য পার্ট অফ স্পিচ আর সেন্টেন্স ক্যানট বি ফর্মড। তাহলে কোন পার্টস অফ স্পিচ ছাড়া একটা সেন্টেন্স গঠিত হতে পারে না? তাহলে ভার্ব ছাড়া গঠিত হতে পারে না কখনোই। আমরা ক্লাসে দেখছিলাম সেটা হচ্ছে কি, একমাত্র ভার্বেই থাকতে পারে, অন্য কোনো কিছু না বসলে আমরা একটা ভার্ব দিয়ে কিন্তু একটা সেন্টেন্স হতে পারে। তারপর হচ্ছে হুইচ ইজ দ্য সাবজেক্ট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, রাইসা ইজ রাইটিং এ লেটার। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? যেহেতু আমার এখানে সাবজেক্ট হচ্ছে কি, অর্থাৎ রাইটিং লেখার কাজটা কে করতেছে? রাইসা করতেছে। সো রাইসা হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট, আর ইজ হচ্ছে ভার্ব, ইজ রাইটিং হচ্ছে আপনার কি ভার্ব ফ্রেজ, আর এ লেটার হচ্ছে অবজেক্ট। এরপরে যদি দেখি ডিটারমিনার্স আর ওয়ার্ডস ইউজড বিফোর নাউন্স অর ড্যাশ ফ্রেজেস অ্যান্ড টেল whether the noun is specific or generic, ঠিক আছে? তাহলে ডিটারমিনার্স আর ওয়ার্ডস ইউজড বিফোর নাউন্স অর, তাহলে এখানে কী হবে? নাউন্স অর নাউন ফ্রেজেস। তাহলে নাউন অথবা নাউন ফ্রেজেসের আগে কি বসে? ডিটারমিনার বসে। তারপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ স্পেসিফিক ডিটারমিনার। তাহলে নিচের কোনটা স্পেসিফিক ডিটারমিনার, অর্থাৎ নির্দিষ্টত্বে বসে। তো আমরা জানি নির্দিষ্টতে সাধারণত দি বসে, এ এন হচ্ছে অনির্দিষ্টতে বসে, আনাদার অনির্দিষ্টতে বসে, তাহলে দি হচ্ছে নির্দিষ্টতে বসে। তার হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ কোয়ান্টিফায়ার অফ কাউন্ট নাউন। তাহলে নিচের কোনটা কাউন্ট নাউনের কোয়ান্টিফায়ার হিসেবে ব্যবহৃত হয়? তা আমরা জানি, আমরা যদি দেখি যে ডিটারমিনার কোনগুলো কাউন্টেবলের আগে বসে, তাহলে এখানে মাছ, আমি এগুলো বলি, মাছ বসে হচ্ছে আনকাউন্টেবলের আগে, লিটল বসে আনকাউন্টেবলের আগে, অ্যাবিট বসে হচ্ছে আনকাউন্টেবলের আগে, তাহলে মেনি বসে শুধুমাত্র কাউন্টেবলের আগে। সো আমাদের কোয়ান্টিফায়ার হচ্ছে আমাদের মেনি। এরপরে 19 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে দ্য ওয়েটার ইন দিস রেস্টুরেন্ট আর ভেরি প্রফেশনাল। তাহলে হিয়ার দ্য ওয়েটার্স ইজ এ এন। তাহলে এখানে ওয়েটার শব্দটা আসলে কি? প্রপার নাউন, কাউন্টেবল নাউন, নাকি আনকাউন্টেবল নাউন, নাকি আপনার কালেকটিভ নাউন? তাহলে আমরা জানি এখানে ওয়েটার শব্দটা হচ্ছে কি? ওয়েটার শব্দটা হচ্ছে আমাদের ওয়েটার্স যেহেতু আছে, তাহলে দ্য ওয়েটার্স, তার মানে ওয়েটার একজন না, অনেকগুলো আছে, তার মানে আমরা গণতে পারি, তার মানে সেটা হচ্ছে কাউন্টেবল নাউন। তারপর হচ্ছে এখানে দেখেন ডিহাইড্রেটেড বেবিস মাস্ট ড্রিঙ্ক আ লট অফ ওয়াটার, হিয়ার ওয়াটার ইজ এ এন। তাহলে এখানে এই ওয়াটার শব্দটা কি? তাহলে এটাকে প্রপার নাউন, কালেকটিভ নাউন, নাকি আনকাউন্টেবল নাউন, নাকি কাউন্টেবল নাউন? তাহলে আমরা যদি দেখি এখানে ওয়াটার কিন্তু আনকাউন্টেবল নাউন, কারণ ওয়াটার কিন্তু গণনা করা যায় না। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে কী বলবো? আমরা সেটা বলবো আনকাউন্টেবল নাউন। তাহলে এই হচ্ছে আপনাদের মোটামুটি 20টা কোয়েশ্চেন, অর্থাৎ এক্সাম 1-এর। এভাবে করে আমি কিন্তু মোটামুটি প্রত্যেকটা এক্সাম কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিব, ঠিক আছে? তাহলে আশা করি আপনাদের এই প্রশ্নে আর কোনো সমস্যা থাকবে না। সো আমরা পরবর্তী পরীক্ষার প্রশ্নটা আমরা এভাবে কিন্তু অ্যানালাইসিস করব। ধন্যবাদ সবাইকে।